হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর যে রিমিস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, সকালবেলায় ভাবলাম যে আমি কি কাজ করি, তো চলো তোমাদেরকে সেটা একটু দেখাই। তো ভাবলাম যে উঠোন ঝাড় দেওয়াটা থেকেই আমাদের সকালবেলাটা শুরু হয়। তো আমি অলরেডি জামা কাপড় ছেড়ে গোপুকে তুলে দিয়ে এসেছি, আর এবার আবার এসেছি, আর এবার আমি উঠোন ঝাড় দিতে এসেছি। তো এই যে এই কাকিমারা বড়ি দেবে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি আজকে করেছি। আর এই যে আমি উঠোনটা ঝাড় দিচ্ছি, তো কাকিমা চাল কুমড়ো কুড়িয়ে আমাদের বাড়িতে রেখে গেছিলো, আর তাই এই যে নিয়ে গেল। আর এবার আমি হচ্ছে, আর মা উঠেছি, আর কেউ এখনো ওঠেনি। তো ছেলে উঠেছে, ছেলে ওই যে ওই কাকিমাদের বাড়িতে গেছিলো, ওই যে ছেলে এবার বাড়িতে ঢুকছে। আর এবার চলো পরে কথা হচ্ছে। তো এই দেখো ফ্রেন্ডস, আমি আর আমার বর একটুখানি একটা কাজে এসেছি, তো পাশে দেখি এত সুন্দর সর্ষে ক্ষেত, এত সুন্দর লাগছে, তো ভাবলাম তোমাদের শেয়ার করি। তো চলো বাড়ি যাই। আর এই দেখো ফ্রেন্ডস, বাড়িতে এসে আমি রান্না অলরেডি হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে রান্না করেছি, মা একটু বসিয়ে দিয়েছিল। আর এখানে হচ্ছে কুমড়োর তরকারি, তো কচুর তরকারি, আর এই যে ফাইনালে ভাত নিয়ে চলে এসেছি, কচু দিয়ে মাছ দিয়ে তরকারি। আর চলো আমরা খেয়ে দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এই দেখো সন্ধ্যা থেকে আজকে মানে কি বলবো, যে যে টাইমটা আমি তোমাদেরকে গুড ইভিনিং বলি ফ্রেন্ডস, আমি হচ্ছে মানে ছেলে একটু আগে পড়াতে এসেছিলো, তো পড়িয়ে চলে গেল জাস্ট। আর ছেলে ওই যে ওখানে ঘুমিয়ে পড়েছে, আজকে যেহেতু দুপুরবেলাতে ঘুমায়নি, তো সেই জন্য ছেলে ঘুমিয়ে পড়েছে। আর এবার হচ্ছে আমি রুটি করতে যাব, তো চলো আমি রুটি করে এসে তারপরে তোমাদের সাথে কথা বলবো। আর আজকে দুপুরবেলায় রান্না করেছিলাম কচু দিয়ে আর ফ্যাসা মাছ দিয়ে তরকারি। তোমরা তো দেখেছো, আমি দেখিয়েছি তোমাদেরকে, তো রান্নাটা শেয়ার করতে পারিনি। তো আমি রান্না করতে করতে হঠাৎ করে আমি আর আমার হাজব্যান্ড একটু কাজে গেছিলাম একটা দরকারে, তো সেখানে গেছিলাম। আর হচ্ছে তোমাদেরকে যে সর্ষে ক্ষেতটা দেখালাম, দেখেছো তো কি দারুণ লাগছে। তো সব জায়গাতে এখনও অত বড় বড় সর্ষে হয়নি, বাট ওইখানটায় দেখলাম যে অনেক ফুল হয়ে গেছে, খুব সুন্দর লাগছিল দেখতে। তো ভাবলাম যে তোমাদেরকে দেখাবো না, যে গ্রামের পরিবেশটা এত সুন্দর লাগছিল। তো হচ্ছে সেই জন্য তোমাদেরকে দেখালাম। আর আমার নিজেরই খুব ভালো লাগছিল। ইনফ্যাক্ট আমার না ছোটোবেলার থেকে গ্রামের প্রতি খুব একটা নেক আছে, যে গ্রাম আমার ভীষণ ভালো লাগে, যেহেতু আমরা শহরে বড় হয়েছি। তো চারিদিকে শুধু গাড়ি ঘোড়া, ঘর বাড়ি এইসব দেখেই অভ্যস্ত। তো বেশ একটু মাঠ ঘাট এইসব ভালোই লাগে, তো আমারও ভালোই লাগে এখনও। কিন্তু আমার কিন্তু অলরেডি 8 বছর বিয়ে হয়ে গেছে, বাট এখনও আমার ভীষণ ভালো লাগে গ্রাম্য পরিবেশটা। বেশ এই খোলামেলা মাঠ, বিভিন্ন রকমের সর্ষে, আমার এইসব ভীষণ ভালো লাগে। তো চলো, এই আজকে ওইটা দেখালাম। আর আমি একদিনকে চেষ্টা করব আমাদের মাঠে নিয়ে যাওয়া তোমাদেরকে, মানে আমি যদি যাই কখনো, তো আমি কখনো যাই না মাঠে, বাট ওকে আমি বলবো, দেখি ও যদি নিয়ে যায়। আর হচ্ছে তারপরে তোমাদেরকে বলবো একদিন। আর ছেলে ওখানে ঘুমাচ্ছে, তো চলো আমি রুটিটা করব। দুপুরে কচুর তরকারি করেছিলাম মাছ দিয়ে, আর হচ্ছে রাত্রের জন্য কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। আর এখন একটু সুজি রান্না করব আর রুটি করব। তো চলো, সুজিটা আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাই খুব ভালোবাসে, বাবা মা খুবই ভালো খায়। ইনফ্যাক্ট আমার বড় শুধু সুজি খেতে ভালোবাসে, মানে রুটি খাওয়ার পরে ভালোই খাই। তো আমি অতটা খাই না, ভালো লাগে না আমার অতটা, বাট মাঝে মধ্যে, তো যেদিনকে একটু ঘি দিয়ে বানাই সেদিনকে আমি একটু খাই। বাদ বাকি যেদিনকে নর্মালি করি, যেদিনকে শুধু জাস্ট ঘিটি ছাড়াই করি, সেদিনকে আমি আর খাই না, আমার ভালো লাগে না অতটা। তো চলো আমি রান্নাটা করে আসি, এসে তোমাদের সাথে আবার কথা বলছি। হাই ফ্রেন্ডস, এই দেখো সবে জাস্ট রান্না কমপ্লিট করে আসলাম। আর এখন রুটি টুটি সব করে এসছি, ছেলে এখনও ঘুমাচ্ছে। আমার চাদরটা ওখানে খুলে রেখেছি, নিচে গেছিলাম যখন তখন চাদরটা নিয়ে গেছিলাম। আর একটা জিনিস নিয়ে এসছি, দাঁড়াও দেখাচ্ছি। তো আমার বডি লোশনটা শেষ হয়ে গেছে, তো এই নিভিয়ার এই লোশনটা নিয়ে আসলাম। তো এটা খুব বেশি বড় না, বডি লোশনটা নিয়ে আসলাম, দেখি এটা ইউজ করে, আমি কখনো ইউজ করিনি নিভিয়া। তো আমি ভেসলিনই ইউজ করি, কোকোটা। আর ওইটা নিয়ে আসলাম। আর
এই যে নিভিয়া সফটটা নিয়ে আসলাম, দেখি এই দুটো ইউজ করে কেমন লাগে। আমি যেহেতু অন্য কোনো ক্রিম ইউজ করি না, তো সেই জন্য হচ্ছে আমি কখনো তেমন কিছু ইউজ করি না এইসব ক্রিম। বাট শীতের সময় তো মুখটা কেমন একটু, যখন একটু হালকা টান টান ধরে তখন একটুখানি ক্রিম না দিলে না একদমই ভালো লাগে না, কেমন একটা লাগে যেন মুখটা প্রচণ্ড স্কিনে টান পড়ে। তো সেই জন্য ওই খুব সময় বিশেষ, তো সেই জন্য নিভিয়া সফটটা নিয়ে আসলাম। আর হচ্ছে এই নিভিয়াটা বডি লোশনটা নিয়ে আসলাম, ওটা মাঝে মধ্যে একটু অ্যাপ্লাই করার জন্য। তো হাত পা ভীষণ রুক্ষ হয়ে যায় এখন শীতের সময়, তো আমি গ্লিসারিনটা ইউজ করি। গ্লিসারিন আর গোলাপ জল, ওটাতে ভীষণ স্কিনটা ভালো থাকে। তো আমি ন্যাচারাল জিনিস ইউজ করি, আমি বেশি এই কোম্পানির প্রোডাক্ট ইউজ করি না খুব বেশি। বাট এবার আমি প্রচুর কোম্পানির জিনিস কিনে ফেলেছি, যেগুলো আমি এত কিনি না। যেরকম স্রেফ আমি মুলতানি মাটি ইউজ করি, মুলতানি মাটি, গোলাপ জল, গ্লিসারিন, শীতের সময় আমি এগুলো ইউজ করি। তো আমার স্কিনটা অনেক বেশি ভালো থাকে। বাট এবার এত প্রবলেম হয়েছে, যেহেতু ডক্টরের কাছে যেতেও পারছি না, এত কোভিডের প্রবলেম। তো বনগাঁতে ভেবেছিলাম, ডক্টর দেখিয়েছি অনেকবার, তো তাতে আমার কোনো কাজ হয়নি। তো সেই জন্য আমি কলকাতাতে ডক্টর দেখিয়েছি একবার, তো সেখানে দেখি অনেকটা কমে গেছিলো, বলেছিল 15 দিন পরে যেতে। বাট তখন থেকে সেই লকডাউন, আর যেতে পারিনি। তো করোনা এতটাই বেশি ছিল বলে আমি আর যেতে পারিনি। তো ভেবেছিলাম যাব, এর মধ্যেই কয়েকদিনের মধ্যে যাব ভেবেছিলাম, মানে ঠিক লকডাউন পড়লো তার 2-1 দিনের মধ্যে ভেবেছিলাম জানুয়ারিটা পড়লেই যাব। তো জানুয়ারি পড়লেই 4 তারিখ থেকে লকডাউন হয়ে গেল। তো সেই জন্য হসপিটালে যাওয়াটা ভীষণ রিস্ক, মানে হসপিটালের পাশেই যেহেতু, তো সেই জন্য, তো চিত্তরঞ্জন মেডিকেল কলেজের পাশেই আমার ডক্টরটা, তো সেই জন্য কলকাতা যাওয়া প্রচণ্ড এখন ইম্পসিবল। তো সেই জন্য দরকার নেই, থাক বাবা এখন আপাতত এইভাবেই চলুক, যে মেডিসিনগুলো আমি ইউজ করছিলাম সেটা ইউজ করি। আর দেখি কি করা যায়। তো ভীষণ খারাপ লাগে এই দাগগুলোর জন্য। ঠিক আছে, কিছু করার নেই, সব কিছু নিয়েই চলতে হবে। তো চলো, আমি এখন ছেলেকে খাওয়াবো, আর খাবার নিয়ে চলে এসেছি। এক ঝলক দেখিয়ে দিই তোমাদেরকে কি খাবার নিয়ে এসেছি। এখানে আছে কুমড়োর তরকারি, সুজি, পেঁয়াজ কুচানি, আমার জন্য চা। এখানে হচ্ছে ভাত আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আর তরকারি দিয়ে ছেলেকে খাওয়াবো। তাহলে আমি ছেলেকে খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। এইখানে অনেকগুলো জামা কাপড় রয়েছে, লেপের ওয়ার রয়েছে, বালিশের কাভার রয়েছে, সেগুলো আমি একটু পরে পরাবো, তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আমি ছেলেকে খাইয়ে নিই, চলো। When I wake up, I feel cozy, yeah. Can you hold up? Don't need no coffee yet. Got no makeup. How do you look so fine? Bust up, bust up. How did I make you mine? Stay a minute, another minute. Hold on a second, I love this moment, yeah. Stay a minute, another minute. Hold on a second, I love this moment, yeah. Don't you love when we take our time to make love? Don't like it. Melt my heart. 봄에 한결담은 그대를 보며 그냥 웃음만 짓게 돼. Don't know what to say. You were just like one spring day. 설레임을 주는 걸. Cozy, yeah. Can you hold up? Don't need no coffee yet. Got
no makeup. How do you look so fine? Bust up, bust up. How did I make you mine? Stay a minute, another minute. Hold on a second, I love this moment, yeah. Stay a minute, another minute. Hold on a second, I love this moment, yeah. Don't you love when we take our time to make তো ফ্রেন্ডস এখানে একটু একেবারে রাত্রের জন্য ক্রিম ট্রিম লাগিয়ে একেবারে চুল বেঁধে নিলাম। তো চলো আজকের মতন এই যে একটু বডি লোশন লাগিয়ে নিলাম রাত্রে। হাই ফ্রেন্ডস, তো আমার মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড় গুছিয়ে দিয়েছি আর বালিশের কাভারগুলো ভিজে ভিজে আছে, হালকা নরম, তো সেই জন্য বাইরে মেলে দিয়েছি, কালকে ওগুলো পরাবো। আর হচ্ছে চলো আজকের মতন ব্লগটা শেষ করছি। তো আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর ওরা সবাই ঘুমিয়ে পড়েছে, ওরা দুজনে ঘুমিয়ে পড়েছে, এবার আমি ঘুমাবো। তো এখনও দেরি আছে আমার ঘুমানোর, একটুখানি এডিট ফেডিট করবো, একটু কাজ আছে, তো সেগুলো পরে করব। তো চলো তোমাদের সাথে টাটা, গুড নাইট সবাইকে। তো ফিরে আসবো নেক্সট আর একটা ব্লগ নিয়ে, ততক্ষণ তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর যারা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটা করে লাইক করো, কমেন্ট করো, একটু শেয়ার করো। তো চলো টাটা, ফিরে আসবো নেক্সট আর একটা ব্লগ নিয়ে, ততক্ষণ দেখতে থাকো।